হ্যালো। বল। তোরা সব পিকনিক করছিস, বলিসনি তো? তোকে বলিনি বলতে স্নেহা অরিজিৎ এরা আসছে, আর তোদের সাথে কথা নেই, তুই অকওয়ার্ড ফিল করবি বলেই তোকে বলিনি। ভাই তোকে বলিনি বলে কিছু মনে করিস না, জানো তোর ভালোর জন্যই বলিনি। আসলে তোকে যদি বলতাম তুই আসলে চুপচাপ বসে থাকতিস, আমরা মজা করতে পারতাম। হ্যাঁ, না না, ঠিকই করেছিস। আমি ওই তোদেরকে ওইটাই বলবো, বলে যে তোরা এনজয় কর। আচ্ছা রে, ঠিক আছে, রাখলাম, সবাই ডাকছে। হ্যাঁ ঠিক আছে, রাখ। একা থাকতে খুব মজা লাগে, তাই না? তুই কি আর তুই ভেতরে কি করে এলি? না 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 না, আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি অন্য কেউ না, আমি তোরই ভেতরে থাকা অপরিচিত অজানা ব্যক্তিটা। আচ্ছা, তাহলে হঠাৎ করে কষ্টের মধ্যে সব কিছু হেসে মেনে নিতে খুব ভালো লাগে, তাই না? কষ্ট? কিসের কষ্ট? দেখ, ওইসব কষ্ট টষ্ট আমার হয় না। দেখ, আমি অন্য কোনো ব্যক্তি না, তুই আমি আর আমিই তুই। তোর আমি সব কথা জানি, তাই সত্যি কথাটা নিজের মুখ থেকে বলে ফেল। হলে কি করব? কষ্ট হলেও চেপে রাখি, যাতে সামনের মানুষটা বুঝতে না পারে। এত মিথ্যে কথা! লোকের ভালোর জন্য এত মিথ্যে কথা কেউ বলে? আমার মিথ্যে কথায় লোকজন যদি খুশি থাকে, থাক না, সত্য জেনে লাভ কি? আর আমার মিথ্যা কথায় লোকজন যদি খুশি থাকে, সেই মিথ্যা কথা বলে আমি খুশি আছি। তোকে কেউ কোনোদিন বুঝতে পারবে না, তোর ভেতরে আমি নামেই থাকি। তোকে আমি আজও বুঝতে পারি না, আজও চিনতে পারি না। ঠিক আছে না, লোকজন যদি না বুঝতে পারে, না বুঝতে পারুক। লোকের খুশিতেই আমার খুশি। সেখানে আমি দুঃখে থাকি, কষ্ট থাকে, সেখানে লোকজনের জেনে কোনো লাভ নেই তো, না? তুই যা এখন। তুই আবার আমাকে বকাবি। আমি একটা কিছু লেখার চেষ্টা করছি, যা তুই যা। ঠিক আছে, চল তাহলে আমি গেলাম। একা থাকতে থাকতে কত কিছুই তো মানিয়ে নিয়েছি, বাকিটাও না হয় মানিয়ে নেব। আর আমি জানি প্রতি রাতে হয়